আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে আলিফ থেকে শুরু দর্সে কায়দার। আজ আমরা উপনীত হতে পেরেছি পঞ্চম পর্বে। ইতিপূর্বে হরুফে হিজার 4টি দর্স আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আজকের এই পঞ্চম দর্সে আমরা হরুফে হিজার আরবি হরফের শেষ অংশ ইনশাআল্লাহ আমরা মাখরাজ সহ তেলাওয়াত করব এবং এর মাখরাজ কোত্থেকে এবং কিভাবে শব্দ সহ আমরা ইনশাআল্লাহ হরুফে হিজার সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। তার আগে, যেহেতু আমাদের এই উদ্দেশ্য দর্শে কোরআন, কোরআনুল কারীম পাঠ করা, অতএব কোরআনুল কারীম সম্পর্কে 5 মিনিট ফজিলাতের কিছু বিষয় উল্লেখ করার পরে ইনশাআল্লাহুল আজিজ আমি সরাসরি আরবি হরুফের আজকের এই পঞ্চম পর্বের শেষ অংশে আমরা যাব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীম এটি এমন একটি গ্রন্থ যা আল্লাহ তাআলা এটাকে বান্দাদের জন্যই, বান্দাদের কল্যাণের জন্য, বান্দাদের মঙ্গলের জন্য এবং হেদায়েতের জন্য এবং দুনিয়া এবং আখেরাতে যাবতীয় শারীরিক, মানসিক, আর্থিক বিপদ, দুঃখ, চিন্তা ইত্যাদি থেকে শুরু করে যাবতীয় দিন দুনিয়ার অনিষ্টতা, যাবতীয় ফিতনা এবং বিপদ এবং কষ্ট ইত্যাদি সব কিছুর জীবনে চলার পথের অবলম্বন হিসেবে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। হ্যাঁ, এমনকি বারজাখী জীবন, একদিন দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, যেটাকে বারজাখী জীবন বা কবরের জীবন বলা হয়। কবরের জীবনে মানুষ আল্লাহ তাআলার রহমতের দুনিয়াতে যেমন মুখাপেক্ষী, হয়তো বা কেউ অনুভব করে করে না। কারণ মানুষ যখন অকৃতজ্ঞ হয়, মানুষ যখন কিছু সম্পদশালী হয়, মানুষ যখন জাহেল হয়, তখন স্বাভাবিকভাবে কখনো কখনো আল্লাহ তাআলার অনুগ্রহ অনুকম্পাকে সে কখনো কখনো স্বীকারই করতে চায় না। মৃত্যুর পরে আল্লাহ তাআলা তার কাছে সমস্ত ব্যক্তি মোকাপেক্ষী। হ্যাঁ, বরং পৃথিবীতে পৃথিবীর চেয়েও অনেক গুণ বেশি সেখানে মুখাপেক্ষী হবে মানুষ। সেখানেও কোরআন মাজিদ, একমাত্র কোরআন মাজিদই তার সাথী হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করা যখন হয় তখন তার নিকটে দুজন ফেরেশতা, যার নাম হলো মুনকার এবং নাকির, এই দুইজন ফেরেশতা আসবে এবং 3টি প্রশ্ন করবে। এক প্রশ্ন হলো তোমার প্রভুকে, আমার রব্বুক। দ্বিতীয় প্রশ্ন হলো তোমার নবীকে, হ্যাঁ, আমার নবিয়ুক। তৃতীয় হলো তোমার দিন কি, অমা দিনুক। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে মুমিন ব্যক্তি বলবে আমার প্রভু আল্লাহ, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তরে ব্যক্তি বলবে যে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্নের উত্তরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার দিন কি, তখন সে বলবে দিনুল ইসলাম। এবার যে বিষয়টি চুম্বক অংশ হাদিসে, যে বিষয়টি আপনাদেরকে জানানো, সেটি হলো যে এই 3টি প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তি দেওয়ার পরে ফেরেশতারা চতুর্থ আরেকটি প্রশ্ন করবে এবং বলবে যে হাউ টু ইউ নো, কিভাবে তুমি জানলে, কিভাবে তুমি জানলে, এই যে প্রশ্নের উত্তরগুলো দিলে কিভাবে তুমি জানলে। এবার দেখুন যে এই প্রশ্নের উত্তরটি বলবে, হ্যাঁ, উত্তরটি বলার ক্ষেত্রে যেহেতু সেখানে কোনো চালাকি চলবে না, সেখানে কোনো দাপট চলবে না, সেখানে কোনো মিথ্যা কথা বলা যায় না, যাবেও না। মৃত্যুর পরে ফেরেশতাদের সাথে কথোপকথনে কোনো চালাকিও নেই। হ্যাঁ, যে আমি একটা বলেই দিলাম, প্রশ্নের উত্তরটা বলেই ফেললাম না। চতুর্থ প্রশ্নের উত্তরে বলবে যে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে যে কিভাবে জানলে, তখন মুমিন ব্যক্তি বলবে যে কিতাব আল্লাহি ক্বারাতু, কিতাব আল্লাহি ওয়া আমানতু ওয়া সাদ্দাকতু
মুসনাদে আহমদে এবং আবু দাউদে হাদিসটি রয়েছে। সে বলতেছে যে আমি আল্লাহর কিতাব পড়েছি। করাতু, করাতু মানে করা, ইয়াকরাউ মানে কি পড়ো, ইকরা পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে কি বলতেছে? করাতু, আমি পড়েছি। আপনি যে দুনিয়াতে না পড়েন, আপনি মনে করেন যে আমি 10টা ভাষা জানি, আমি বলে ফেলবো যে আমি পড়ে ফেলেছি, না। কোরআনুল কারীম যদি কেউ না পড়ে, এই হাদিস বলতেছে কবরের প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। আপনার প্রশ্নের উত্তর ইমাম সাহেব দিবে না, মনে রাখবেন। হ্যাঁ, আপনার কবরের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। সে কি বলবে? যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি, ও আমানতু, তার উপর ঈমান এনেছি, অসাদ্দাকতু, এবং সত্য অনুযায়ী আমল করেছি। অতএব কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে সফল শুধু তারাই হবে, সফল শুধু তারাই হবে। কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে, তারাই সফল কাম হবে যারা কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছে, তেলাওয়াত করেছে, অর্থ বুঝেছে, আমল করেছে। তাহলে এই কোরআনুল কারীম বারজাখী জীবনেও ঈমানদারদের রহমত হিসেবে প্রমাণিত হবে। হুম, যখন কোনো মুমিন ব্যক্তি ফেরেশতাদের উত্তরে বলবে আমি কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি, তেলাওয়াত করেছি, তার কবরে তার আনন্দ, তার শান্তির কি অবস্থা হবে? জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরের কানেক্টেড হবে। নবীজি বলেছেন হয় কবরটি জান্নাতের একটি বাগান সমূহের একটি বাগান, আর তা না হলে জাহান্নামের টুকরো সমূহের মধ্যে একটি টুকরো। হুফরাতুম মিন হুফারিন নার, একটি গর্ত হয় জাহান্নামের গর্ত, অথবা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অথবা জান্নাতের একটি বাগান। তাহলে মুমিন ব্যক্তি পৃথিবীতে এমন কোনো পাপ করে যে জন্য তাকে কবরে আযাব ভোগ করতে হবে, তখন তার জন্য কোরআনুল কারীমের উপর ঈমান আনা, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, সে অনুযায়ী আমল করা রহমতের কারণ হবে, এবং কোরআনুল মাজিদ আযাবের ফেরেশতাদের সামনে প্রতিবন্ধক হয়ে যাবে। সেখানে কোনো বাহাদুরি, সেখানে কোনো পুলিশ বাহিনী, সেখানে কোনো দাপট, সেখানে কোনো টাকার জোর, সেখানে কোনো হুমকি ধামকি, চোখের রাঙানি, হ্যাঁ, কোনোই কাজ হবে না। বরং সেখানে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে দুনিয়ার জীবদ্দশায়, এবার কোরআনুল কারীম আযাবের প্রতিবন্ধক হবে। মুসনাদে আহমদে এবং হাকিমে সূরা মুলক সম্পর্কে নবীজি বলেছেন এটা কবরের আযাবকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কবরে আযাব আসতে চাইবে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে, পারবে না। আযাবের ফেরেশতাকে প্রতিহত করবে। কোরআনুল কারীম যদি না থাকে তাহলে মনে রাখবেন আপনার কোনো প্রতিবন্ধকও নেই। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিন ব্যক্তি কবরের আযাব থেকে রক্ষাকারী আমল। এবং নবীজি বলেছেন যে যখন এটি তাবরানীর একটি বিশুদ্ধ হাদিস, মানুষকে যখন কবরে রাখা হবে তখন ফেরেশতারা মাথার দিক থেকে আসবে। আযাবের ফেরেশতা প্রথমে কোন দিক থেকে আসবে? মাথার দিক থেকে আসবে। তখন কোরআনুল কারীম তাকে বাধা প্রদান করবে। মাথার দিক থেকে প্রথম যখন আযাবের ফেরেশতা আসবে তখন কোরআনুল কারীম তাকে বাধা প্রদান করবে। এরপরে ফেরেশতারা সামনের দিক থেকে যখন আসার চেষ্টা করবে তখন দান খয়রাত তাদেরকে বাধা দিবে। আর যখন ফেরেশতা পায়ের দিক থেকে আসবে তখন সৎ কাজের দিকে হেঁটে যাওয়া বা মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়া তাদেরকে বাধা দিবে। ইমাম তাবরানী এই হাদিসটি এনেছেন। তাহলে জীবনে মরণে, মরণের কথা আজকে বেশি বললাম, বারজাখী জীবনে কোরআনুল কারীম যে কি পরিমাণ রহমত আসবে। দুনিয়ার জীবদ্দশা নবীজি দুঃখ, বিপদ, চিন্তা, চেতনা ইত্যাদি সকাল বিকাল তিনি 3বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করতেন। হ্যাঁ, এবং নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3বার করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পাঠ করবে, সে সর্বপ্রকার বিপদ আপদ এবং দুঃখ চিন্তা থেকে মুক্ত থাকবে। ইমাম আবু দাউদ এই হাদিসটি এনেছেন। আবার নবীজি বলেছেন যে কোরআনুল কারীম তেলাওয়াত এবং শ্রবণের মাধ্যমে কোরআনকে তার চোখ, কান এবং অন্তরে আনন্দ এবং বিপদ আপদ এবং চিন্তা দূর করার জন্য
আল্লাহ তাআলার নিকট আবেদন করবে তাকে, হ্যাঁ, যে আল্লাহ অন্তরে শান্তি এবং চোখে তৃপ্তি দিবেন এবং বিপদ আপদ এবং তার চিন্তা দূর করবেন। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরান ওয়া ফি সদরি নূরান, হে আল্লাহ, কোরআনুল কারীম আমার অন্তরের জন্য নূর বানিয়ে দেন, আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন কোরআনুল কারীমের সাথে আজীবন, হ্যাঁ, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন কোরআনুল কারীমের সাথে অত্যন্ত ভালোবাসার সাথে, হৃদয়ের সাথে, রন্দে রন্দে, হ্যাঁ, একেবারে কলব থেকে ঠোঁটের আগায়, চোখে, ধ্যান ধারণা চিন্তা চেতনায় যেন কোরআনুল কারীমের রং, কোরআনুল কারীমের মেসেজ, কোরআনুল কারীম ওয়ালা উম্মত হওয়ার দাবিদারি শুধু যেন ক্ষান্ত না হয়। কোরআনওয়ালা জীবন, কোরআনওয়ালা মরণ, কোরআনওয়ালা দিন, কোরআনওয়ালা রাত, হ্যাঁ, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এখন আমরা কোরআনুল কারীমের আরবি হরুফে হিজার যে শেষ অংশ বাকি ছিল সেগুলো আমরা পাঠ করব। এই রেকর্ডিংটি পরবর্তীকালে আপনারা গ্রুপে পাবেন এবং লিঙ্কও দেওয়া হবে। আশা করা যায় যে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে উপকৃত হবেন। যদি উপকৃত হন সেটা আপনার জন্য, আর যদি উপকৃত না হন তাহলে কোরআনুল কারীম পরিত্যাগকারী হিসেবে সাব্যস্ত হবেন। পৃথিবীর সব কিছু চলে, সব জায়গাতে চলে, কিন্তু কোরআনুল কারীম শিক্ষার ক্ষেত্রে আমাদের আর অগ্রসর হয় না। জি, আজকের আমরা কাফ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমি প্রতিটি হরফ বারবার উচ্চারণ করব, সেই সাথে সাথে শব্দেরও প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কফের পরে কাফ, কফ থেকে শুরু করি। আগে বলবো যে কফের উচ্চারণটা থেকে হবে। জি, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, হ্যাঁ, জিহ্বার গোড়া মানেই তো গলা আর কি। তো সেই গলা থেকে, হ্যাঁ, গলার যেখান থেকে গলাটা শুরু হয়, মানে জিহ্বাটা যেখান থেকে গোড়াটায়, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে এই কফকে আমরা উচ্চারণ করব যেভাবে করে, যেমন অফ, অফ, অফ। তিনটি জিনিস ম্যান্ডেটরি হিসেবে চাই, অবধারিত। এক, প্রপারলি একটি শ্বাস, তার মানে স্থিরতা। দ্বিতীয়, উচ্চারণে আওয়াজকে কঠিন হওয়া। আর হলো উচ্চারণে ধাক্কা দেয়া। এটি তিনটি সকল হরফের জন্য, আর প্রতিটি হরফের জন্য তো মাখরাজের একটি জায়গা আছে। তাহলে আবার হয়ে যাক, অফ, ইকরা, ইকরা, আল কাবিজ, আল কাবিজ, আল মুকিত, আল মুকিত, কফ, আল কাইয়্যুম, আল কাইয়্যুম। এর পরের হরফ আমরা পাঠ করব কাফ। কাফের, কাফের উচ্চারণ স্বাভাবিকভাবে সহজভাবে কাফ, মানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তালুর সাথে লাগিয়েই উচ্চারণ করা যাবে, ইজি। কাফ, 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 আল কারীম, আল কারীম। এটি হলো কাফ গেল। এরপরে লাম,
লাম। লামের লামের মাখরাজ কোথায়? জিহ্বার আগার কিনারা, সামনের উপর, দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সামনের যে উপরে যে দাঁত আছে উপরের পাটিতে, সেই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বলতে হবে লাম। লাম। জিহ্বার আগা, সামনের উপরের, হ্যাঁ, সামনের উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বলতে হবে লাম। লাম। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। লাম। যেমন আল্লাতীফ। এরপরে মিমের উচ্চারণ। মিম কোত্থেকে উচ্চারণ হবে? জি, মিম, মিম উচ্চারণ হবে, হ্যাঁ, দুই ঠোঁটের, দুই ঠোঁট, দুই ঠোঁটের জায়গা একত্রিত করে, বা দুই ঠোঁটের শুকনো শুকনো মিলিয়ে বলতে হবে মিম। দুই ঠোঁট মিলানো থেকে, দুই ঠোঁট মিল করে, মানে দুই ঠোঁট থেকে, এক কথায় বা, মিম, ওয়াও। বা, মিম, ওয়াও। এই তিনটি হরফ, এই তিনটি অক্ষর উচ্চারণের স্থল, কেন্দ্র একই জায়গায়, আর তা হলো শুধুমাত্র দুটি ঠোঁট। তাহলে বা, মিম, ওয়াও, দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে। মিম। আল মালিক, আল মালিকুল কুদ্দুস। এরপরে নুন। নুন হরফটি জিহ্বার আগা, জি, নুন অক্ষরটি জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে নুন। 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 আন্নাউন। নুন। আন্নাফিয়া। আন্নাফিয়া আল্লাহ তাআলার নাম। নুন। আন্নূর। এরপরে ওয়াও। ওয়াও বলেছি, বা, মিম, ওয়াও, দুই ঠোঁট থেকে, হ্যাঁ, দুই ঠোঁটকে গোল করে তারপরে সজোরে ধাক্কা দিয়ে উচ্চারণে আওয়াজকে কঠিন করে বলতে হবে ওয়াও। 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 আল ওয়াদুদ। দুই ঠোঁটকে একেবারে সরু করে ফেলতে হবে। আল ওয়াদুদ। আল ওয়াসি'। ওয়াও। 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 ওয়া। দুই ঠোঁট মিলবে না কিন্তু। এরপরে হা। হায়ের মাখরাজটি হলো ফলকের শুরু থেকে উচ্চারণ করা। যেমন হা, শ্বাস আছে, শ্বাসটাকে ছেড়ে দিলেই হয়ে গেল হা। হা।
আল হাদি, আল হাদি। এর পরের অক্ষর হামজা। হামজা উচ্চারণ হলো হামজা এবং হা, এই দুটি অক্ষর, যে এই যে হা এবং হামজা, এই দুটি হলো হলকের শুরু থেকে নিয়ে একেবারে মুখের প্রথম জায়গা থেকে এই দুটি অক্ষর উচ্চারণ হয়। একটা হলো হামজা, আরেকটি হলো হা। যেমন, হ্যাঁ, যেমন হামজা দিয়ে আল মুআখখার, আল মুআখখার, এখানে কিন্তু হামজা দিয়ে আল মুআখখার। এরপরে ইয়া, ইয়া হলো সর্বশেষ হরফ ইয়া। ইয়া হলো, ইয়ার উচ্চারণ মূলত ইয়া যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকেই জিম উচ্চারণ হয়, আবার সেখান থেকেই শিন উচ্চারণ হয়। তাহলে জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, এই তিনটি অক্ষর জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, যেমন ইয়া, ইয়া, ইয়া আল্লাহ, এই হলো ইয়ার মাখরাজ। আমি শুধু আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ তিনবার পাঠ করব, আর সেই সাথে শুধু শব্দটা পাঠ করব। আপনারা পরবর্তীকালে যাতে করে আলিফ থেকে নিয়ে আবার ইয়া পর্যন্ত আবারও অনুশীলন করতে পারেন সহজে ইনশাআল্লাহ। শুধু আলিফটাকে উচ্চারণ করব টান ব্যতীত। আলিফ, 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 আল্লাহ। বা, আওয়াজ ধাক্কা দিলাম, আওয়াজকে কঠিন করা। বা, বা, আল বারিউ, তা, 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 আত-তাওয়াব, আত-তাওয়াব। এরপরে সা, সা, জিহ্বার আগা, সায়ের উচ্চারণ সা, এবং জাল এবং দোয়া, এই তিনটি অক্ষর এক জায়গাতে। তাহলে তা, অনুরূপভাবে দাল, অনুরূপভাবে তোয়া। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে বলতে হবে তা, ত, দাল। তোর উদাহরণ আত-তাওয়াব। এরপরে সা, সা, এবং সায়ের উচ্চারণই বলছিলাম সম্ভবত যে সা, জাল এবং জোয়া, মানে জোয়া, জাল, সা একই জায়গার উৎপত্তি। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জোয়া বা জাল, সা, জোয়া, জাল, সা, এটা তিনটি অক্ষর এক জায়গাতে, এক জায়গা থেকে। তাহলে সা, সুম্মা। এরপরে জিম, জিন, শিন, ইয়া, এই তিনটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম, জিম, জিম। আল জাব্বার, আল জামিয়া। এরপর হা, হা, আইন এবং হা, এটি হলকের মধ্যখান থেকে, গলার মধ্যখান থেকে আইন এবং হা। অনেকেরই আইন হয় না, হা হয় না। হা, আল হাক, আল হাকিম, আল হাকিম। যেমন আলহামদু। এরপরে খ, খ, গইন এবং খ একই মাখরাজ। খ,
আল খবীর। তারপরে দাল, 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 দাউদ। এরপরে দাল, দাল, দাল। দেখুন সদ, সিন, জা, এই তিনটি অক্ষর কিন্তু এক জায়গাতে। তো রাল, সরি তোয়া, রাল সা, তোয়া রাল সা যেহেতু একই জায়গাতে। রাল, রাল, জুল জালালি। এরপরে র, 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 আর রকিব, রব্বুকা, রকিব, রকিব, র। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 4 হারাকা পরিমাণ টানতে হবে। র, বা, র, র। এরপরে জা, জা, সদ, সিন, জা, এই তিনটি অক্ষর একই মাখরাজ থেকে। জা, ইদা জুলজিলাতিল, জুলজিলাতিল, সিন, 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 সিন। আসসালাম, সিন। আসামি। এরপরে শিন, জিম, শিন, ইয়া, এদের মাখরাজ কিন্তু একই জায়গাতে। শিন, আশ-শাহীদ। তারপরে সদ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। সদ, সিন, জা, সদ। আল বাসির, আল বাসির। এরপরে দদ, দদ। দত থেকে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ضاد، الضار، الضلالة। এরপরে طا، طا، দাল, তোয়া, তা, তা, দাল, তোয়া একই জায়গাতে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ত, ত, আল মুতি, আল মুতি, তি। এরপরে জোয়া, 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 জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। জোয়া, রাল, সা, এই তিনটি হরফে মাখরাজ একই জায়গাতে। য, আল আযীম। এরপর আইন, আইন গলার মধ্যখান থেকে আইন, হ্যাঁ, আইন। আল আলিয়্যু, আল আদাল, আইন। আল আলিম, আইন। রব্বিল আলামিন। এরপরে গইন, গইন, গইন এবং খ, এ দুটি অক্ষর একই জায়গা থেকে উচ্চারণ হয়, যেমন হলকের শেষ থেকে। তাহলে গইন, আল গফুর, আল গফুর। এরপরে ফা, 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 আল ফাত্তাহ। ফা হলো নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। ফা, ফা,
নিচে ঠোঁটের পেট লাগবে কোথায়? সামনের উপরে দাঁতের মাথার সাথে লাগাতে হবে। তারপরে যখন বলবেন ফা, সেটাই হবে আল ফাত্তাহ। এরপরে কফ, 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 আল কলম, আল কবিদ, ইকরা, আল মুকিত। এরপরে কাফ, কাফ, আল কারীম। এরপরে লাম, লাম, আল লতীফ। এরপরে মিম, মিম, আল মালিক। এরপরে নুন, নুন, আন নাউম। এরপরে কি? ওয়াও, তাজদিদ, সরি, ওয়াও, ওয়াও, ওয়া দুই ঠোঁট থেকে ওয়াও, এবং বা এবং মিম, এই তিনটি জায়গার স্থল একই জায়গা। ওয়াও, ওয়াও, আল ওয়াদুদ। এরপরে হা, হাটি একেবারে সহজ, একেবারে হলকের মানে মুখের প্রথম অংশ থেকে। হা, আল হাদি। এরপরে হামজা, 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 হামজাতেও টান নেই। হামজা টান দেওয়া যাবে না, হামজা। কারণ আলিফের সাথে হামজার সম্পর্ক আছে। আলিফ, হ্যাঁ, আলিফের উপর যখন জবর জের পেশ থাকে তখন সেটা কিন্তু আর আলিফ থাকে না, সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। অতএব যেহেতু এটা রূপান্তরকারী একটি হরফ, হামজা। হ্যাঁ, আল মুআখখার, মুআখখার। এরপর ইয়া, ইয়া হলো সর্বশেষ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সাথে লাগিয়ে ইয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকুর যে আমরা কোরআনুল কারীমের সর্বশেষ হরুফে হিজার পঞ্চম পর্বে আমরা হরুফে হিজার পরিচয় এবং সেই সাথে সাথে শব্দের অনুশীলন আমরা করেছি। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের কাছ থেকে হরফের উচ্চারণগুলো শ্রবণ করা হবে পরবর্তীকালে, এবং ইনশাআল্লাহ আমরা এরপরে পরবর্তী ফসল বা এরপরের অনুশীলন করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।